গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাঙালির আন্দোলনের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। খুব ঠান্ডা, প্রচন্ড শীত, একদম দার্জিলিং এর মতন মনে হচ্ছে ওয়েদার। তাড়াতাড়ি করে একদম সকাল সকাল বাজারে না গেলেই দেরি হয়ে যাবে রান্নার জন্য। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি করে বাজারে চলে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তারপরে দেখি উইন্টার সিজনে এরকম ঠান্ডার মধ্যে খুব সুন্দর একটা মেনু আপনাদের সামনে আজকে পরিবেশন করব। ঠান্ডা আর শীতের এই সময় সকাল সকাল বাজার থেকে চলে এসেছি মায়ের কিচেনে। অনেক কিছু রান্না তৈরি করা হচ্ছে, প্রচুর কিছু তৈরি করা হয়ে গেছে। আমার আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে গেল, একটা কাজে ছিলাম সেই কারণে। তো এখানে অনেক কিছু দেখছি রেডি করা আছে বন্ধুরা, সব দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে এইদিকে একটু দেখাই যে স্যালাড তৈরি করে রাখা আছে। তো স্যালাড তৈরি করা আছে, সঙ্গে নিশ্চয়ই কিছু ভালো কিছু হবে। পাশে আছে ধনেপাতা, এটাও অ্যাড করা হবে স্যালাডে। চলুন দেখি ওদিকে কি তৈরি করছে মা। সকাল সকাল বেশ দারুণ। সকালে মা তৈরি করে নিচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। অনেক কিছু তৈরি করা হয়ে গেছে। এটা কি ভাজছিল মা? এটা আদা তেলে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে এবার ডিম। বাহ, ডবল কুসুমের একটা সুন্দর ডিম, দারুণ। অনেকগুলো ডিম পড়ছে দেখুন, সবই ডবল কুসুম মনে হচ্ছে। হ্যাঁ, দারুণ। পরপর সব ডিমগুলো সুন্দর করে সব দেওয়া হচ্ছে, দারুণ। হ্যাঁ, ডিম ভেজে নেওয়া হচ্ছে এদিকে। আজকে রান্নাটা দেখাতে পারলাম না, বিশেষ কারণে যেতে হয়েছিল। ডিমের মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে সেগুলো দেখিনি। প্রথমে এখানে মটরশুঁটি দিয়ে দেখছি আমাদের ভাত, মানে ফ্রাইড রাইসের জন্য যে চালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাতে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এই ভাতটাকে সেদ্ধ করে তৈরি করে নেওয়া হয়েছে। তারপরেই দেখে নেবো আর কি করা হলো। বেশ অনেক ভেজিটেবল এখানে তৈরি করে নেওয়া হয়েছে ভেজে। এখানে আছে হচ্ছে প্রথমে বিনস আর ক্যাপসিকাম একসঙ্গে বন্ধুরা। এইদিকে এটা হচ্ছে বিনস আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে। এদিকে নেওয়া হয়েছে রসুন আর এটা কি মা, গাজর। রসুন আর গাজর একসঙ্গে ভেজে নেওয়া হয়েছে। তার সঙ্গে দেখুন দারুণ সুন্দর করে এটা একটা ফুলকপি পুরো ভেজে নেওয়া হয়েছে। তার সঙ্গে আর কি আছে দারুণ একটা জিনিস, এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আজকে এই এগ ফ্রাইড রাইস দারুণ জমে যাবে একদম শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে। সকাল সকাল আজকে একদম এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে খুব সকালে আপনাদের দেখালাম ভিডিও শুরুটা। অনেক সকাল সকাল আজকে বাজার হয়ে গেছে। তো বাজার হয়ে আজকে একটু কাজ ছিল দেখে আর ভিডিও তৈরি করা হয়নি, কিন্তু কিছু করার নেই, দৌড়ে দৌড়ে চলে আসতে হলো যে তাড়াতাড়ি যে ভিডিওটা দেওয়ার জন্য, যে এত কিছু তৈরি হচ্ছে আর কি কি তৈরি হলো সেগুলো দেখাবো। অবশ্যই আপনাদের সামনে একটা পরিশ্রম করি ডেইলি আমরা, তো একদিন না করলেই একটা নিজেদেরই খারাপ লাগে যে আপনাদের সামনে কিছু দেখাতে পারলাম না আজকে কোনো রান্না, যাই হোক না কেন সেটা। তো চলুন তাহলে পুরো রান্নাটা আজকে যতটা পারছি হয়েছে, যতটা সেটাও দেখাচ্ছি, আর অবশ্যই মানে যতটা হবে সেটাও দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্নমহল। ডিমের ভুজিয়াটা দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আদা দিয়ে এরকম ডিমের ভুজিয়া লবণ দিয়ে দারুণ। এগ ফ্রাইড রাইসের জন্য এইভাবে ডিমের ভুজিয়াকে তৈরি করে নিলে আর প্রত্যেকটা জিনিস ভেজে নিলে তার টেস্ট একটা আলাদা। আগের দিন আমরা আপনাদের দেখেছিলাম যে সব একসঙ্গে সেদ্ধ করে নিয়ে ভাজিনি, আজকে আবার দেখলাম যে সব সবজি একসঙ্গে ভেজে মানে আলাদা আলাদা করে ভেজে নিয়ে আজকে আপনাদের সামনে দেখাচ্ছি। মানে আমাদের ভিডিওতে টোটাল 9 বার ফ্রাইড রাইস করে আপনাদের দেখালাম, পুরো ভিডিওতে 9 বার হয়েছে। এটা নিয়ে 9 বার হবে, 8 বার দেখেছি। দেখুন বন্ধুরা কত বড়, পাশের কড়াইটা একটা ছোট তার তুলনায় এটা কত বড়, 10 নম্বর একটা কড়াই মনে হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে এই বড় কড়াইটা রিফাইন তেল। কড়াইটা নেওয়ার আগে মূল বক্তব্য আজকে অনেকটা চাল আছে ফ্রাইড রাইসে, ভেজ ফ্রাইড রাইস, সেই কারণে এগ ভেজ ফ্রাইড রাইস। এত সুন্দর ভেজ না বললে খালি এগ ফ্রাইড রাইস বলে দিলাম তাহলে কিন্তু খারাপ লাগছে একটা, তার জন্য দিয়ে দেওয়া হলো কড়াইতে রিফাইন তেল।
রান্না হচ্ছে দেখুন, ও পাশে একটা বড় স্টিলের কড়াই যেটা দেখতে পাচ্ছি, ওটাতে কি তৈরি হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো। দারুণ একটা জিনিস। আর এখানে একটা কড়াই, এটাতে ডিমের ভুজিয়া হচ্ছে। আর এখানে সেই বিশাল বড় একটা জায়ান্ট কড়াই, এটাতে তৈরি হবে আজকে এই ফ্রাইড রাইস, এগ ভেজ ফ্রাইড রাইস। অবশ্যই এগ ভেজ ফ্রাইড রাইস এক কারণেই বলছি বারবার করে, এত সুন্দর ভেজিটেবল সবকিছু দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করা হচ্ছে। কারণ খালি এগ ফ্রাইড রাইস বলে দিলাম, ভেজিটেবলের কথা বললাম না, এটা খারাপ। ফ্রাইড রাইসের সঙ্গে আজকে এটা আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে অলরেডি। কি তৈরি হয়েছে আপনারা কেউ গেস করতে পারবেন? এই কড়াইতে কি তৈরি হয়েছে? এই শীতে ফ্রাইড রাইসের সঙ্গে এত সুন্দর একটা এগ ভেজ ফ্রাইড রাইস, এত ভালো, তার সঙ্গে কি হতে পারে রিভিল করব একটু পরেই, আনবক্সিং হবে। এই আচ্ছা দেখাচ্ছি একটু পরে। এই ধরছে আমাদের ফ্রাইড রাইস করার জন্য তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার তেলের দিয়ে দিচ্ছে সেদ্ধ করে যে চালটা রাখা ছিল সেটা। তার আগে মা কি করছে, ওই সেদ্ধ করে রাখা আগে তেজপাতাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে। আটতে দেখুন পালিয়ে আসতে হয়েছে। জিনিসই হয়েছিল বন্ধুরা, গরম তেলে অল্প করে ভাগ করেছিল বলে ছিটে ছিটে যাচ্ছিল। এবার আর নিচে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ঢালার পরে বোঝা যাচ্ছে কত মটরশুঁটি দেওয়া আছে আর কত গোটা গরম মশলা। ভাতে আগে মানে যখন জলটা ফোটানো হয়েছিল তখনই এখানে দেওয়া ছিল হচ্ছে মটরশুঁটি, গোটা গরম মশলা, তেজপাতা, লবণ, এটা দিয়ে রাখা হয়েছে। এতটা পরিমাণ আছে ভাত যে এত বড় একটা কড়াই বসাতে হবে, এটা নাড়তেও অসুবিধা। আমার একটা বড় হাতা খুন্তি কিনতে হবে। দারুণ লাগতে হবে। সুন্দর করে ভাতটা ভাজা ভাজা হচ্ছে হালকা হালকা করে। এবার পরিমাপ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া হচ্ছে লবণ। ফ্রাইড রাইসের চালে প্রথমে কিন্তু লবণ না দিলে চালের ভেতরে যে লবণটা ঢোকে সেটা পরে সেটা সম্ভব কিন্তু হয়। আগে লবণ দেওয়ার পরে এবার ফ্রাইড রাইস দিয়ে দেওয়া হচ্ছে চিনি পরিমাণ মতো। লবণ মিষ্টি ফ্রাইড রাইসের পরিমাণ মতো হলে এমনিতেই টেস্ট বেড়ে যাবে। এইভাবে ফ্রাইড রাইস ভেজে দিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে হবে গ্রিন পিস রাইস। একদম এটাই হচ্ছে গ্রিন পিস রাইস। এরপরে ডিম দিয়ে দিলে হবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এই এগ ফ্রাইড রাইস। আর ডিম ছাড়া সেগুলো দিয়ে দিলেই সব সবজিগুলো, তাহলে হবে ভেজ ফ্রাইড রাইস। জায়গায় ফ্রাইড রাইসের 3-4 রকমের মেনু। এভাবে নামলে গ্রিন পিস রাইস, জিরে ফোড়ন দিলে হচ্ছে জিরা রাইস, এমনি হচ্ছে এই ভেজিটেবল গুলো দিয়ে ভেজ ফ্রাইড রাইস। এবারে দিয়ে দিচ্ছে ভেজে রাখা ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর রসুন। গাজর আর রসুনটা একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। তার আগে ডিমের সঙ্গে তো আছে আমাদের আদা কুচি করে ফ্রাই করা। কড়াইটা এত বড়, ফ্রাইড রাইসের পরিমাণটাই এতটা যে দু হাতে দুটো দেখুন। এক হাতে একটা ঝাঁঝরি হাতা নেওয়া হয়েছে, আরেকদিকে নেওয়া হয়েছে একটা খুন্তি। ঠিক দোকানের মতন যেরকম চাউমিন তৈরি করে সেভাবে করা। সুন্দর করে ভাজার পরে এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাইড রাইসে। আস্তে আস্তে করে মিশিয়ে নেবে। এই ডিমের ভুজিয়ার সঙ্গে আমরা যেরকম আদা, মানে ডিমের ভুজিয়ার সঙ্গে আমরা দিয়েছি আদা, আর আমরা যেমন দিয়েছিলাম রসুনটা গাজরের সঙ্গে ভেজে।
ঠিক অন্যরকম ভাবে করে। দোকানে করে প্রথমে তেল দিল, তার মধ্যে আদা রসুন দিয়ে দেওয়া হলো, কেউ লঙ্কা খেলে লঙ্কা দিল তার সঙ্গে, তারপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে হালকা বয়েল করে রাখা সবজিগুলো, ক্যাপসিকাম বা ক্যাপসিকাম না বয়েল করলো আদা, গাজর আর হচ্ছে বিনস দিয়ে দেয়। দেওয়ার পরে হালকা স্টেয়ার করার পরেই দিয়ে দেওয়া হয় সিদ্ধ করে রাখা ভাতটা। আর কেউ যদি ডিম খেতে চায় তার আগেই ডিম দিয়ে তারপরে ভাতটা দিয়ে দেয়। লাগছে এবার আরো ভালো টেস্টি একটা খাবার হবে, সেটা হচ্ছে দিয়ে দেওয়া হলো বেরেস্তা পেঁয়াজের। এই পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানিতে দিন, মাংসে দিন, আর ফ্রাইড রাইসে দিন, যেখানেই দেবেন সেটাই ভালো। কাতলা মাছ পেঁয়াজের বেরেস্তা দিয়ে করলে দারুণ টেস্ট হয়। বড় রুই মাছ হলেও সেটাও টেস্ট দারুণ। বন্ধুরা আগে থেকেই বলে দিচ্ছি যে সরি প্রথম থেকে দেখাতে পারিনি আপনাদের পুরো ভিডিওটা। খুব দারুণ একটা মজার ভিডিও হতো এটা, প্রথম থেকে দেখলে এত ভালো লাগতো, এত সুন্দর ভিডিওটা হতো। আর তাই পরের থেকে কিন্তু বাদ দিলাম না, যে পরে অরিজিনাল ফ্রাইড রাইসটা বানানোর টেকনিকটা, সবজি কাটাটা সবাই দেখেই, আজকে না এইভাবেই দেখলো একটু রান্না। সুন্দর করে ফ্রাইড রাইসটা ভাজার পরে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে বাড়িতে তৈরি করে রাখা আমাদের ঘি। এই দেখুন যত ঘি সুন্দর করে পড়বে ফ্রাইড রাইসে কিন্তু খুব দারুণ একটা গন্ধ আসবে। দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োতেও কিন্তু দারুণ একটা টেস্ট হয়, দারুণ খুব সুন্দর টেস্ট হয়। আর এই শীতকালে গোলমরিচের গুঁড়ো এই ধরনের জিনিস খাওয়া খুব ভালো। দু হাতে এইভাবে ফ্রাইড রাইস করা খুব কষ্টসাধ্য ব্যাপার, খুব খাটনি হয়, যারা করে তারাই জানে এত কষ্ট হয় এটা। কড়াই যে এটা আমাদের বাড়ির ঘরের যে ভেতরে বেসিন কিচেনে, আবার দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা ঘিটা। ও যা জমবে খেতে আজকে, ঘি দিয়ে এরকম ধরনের ভেজিটেবিল আর এত ডিম দিয়ে ফ্রাইড রাইস, দারুণ দারুণ। তার সঙ্গে তো একটা জিনিস আছে পরে ওখানে, যেটা এর আগে রান্না হয়ে গেছে, ওটা একটা চমক। চলুন আপনাদের দেখাবো ওটা একটু পরে। তৈরি হয়ে যাক, এটা এখনো ঢেকে রাখা আছে। কি তৈরি হলো আর কি কি তৈরি হয়ে গেল সেটা অবশ্যই দেখাবো আপনাদের। একটু ঢাকা অবস্থা থাকে, আচ্ছা। মাংসে যেরকম দিয়ে দেওয়া হয় গরম মশলা, ঢাকা, গরম মশলা দিয়ে ঢেকে দিতে হয়, বা কোনো ধনেপাতার কোনো রান্না করলে মাছ ধনেপাতা দিয়ে তারপর ঢাকা দেওয়া হলো, তেমনি ফ্রাইড রাইসে আমার আজকে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। একদম এটা খুব ভালো গোলাপ জল একটা। এই গোলাপ জলটা দিয়ে এবার ফ্রাইড রাইসটা হালকা একটু নাড়িয়ে তারপরে ঢেকে দেওয়া হবে। গোলাপ জল দেওয়ার পর কিন্তু ফ্রাইড রাইসটা অবশ্যই নাড়িয়ে দেবে, কারণ না হলে কি করবে, কিছু চালে গোলাপ জলের পরিমাণটা মনে হবে একটু বেশি বেশি, আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো মনে হবে গোলাপ জলের পরিমাণ খুবই কম। গন্ধ হবে, কিন্তু কিছু জায়গায় যদি বেশি হয়ে যায় তখন তিতেও হতে পারে, বেশি পড়ে গেলে যেরকম জিনিস হয়। ড্রেসটা একদিকে হচ্ছে, তাহলে বন্ধুরা টাইম হয়ে গেছে রিভিল করার। এটাতে সকালবেলায় মা কষ্ট করে কোন রান্নাটা সবার আগে তৈরি করে ফেলেছে, চলুন একবার দেখে নিই। টাড়াং টাড়াং, কিরকম লাগলো বন্ধু বলুন? জাস্ট দারুণ দারুণ। সকাল সকাল গরমা গরম এরকম চিকেন কষা, গোটা রসুন দিয়েছে দেখুন বন্ধুরা, কতগুলো কতগুলো গোটা রসুন, আলু দিয়ে এরকম চিকেনের লেগ পিস, চিকেন কষা, ওফ দারুণ, পুরো জমে যাবে, জমে যাবে একদম। তো কেমন লাগলো বলুন এটা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তৈরি করা দেখাতে পারিনি, কিন্তু দেখেছেন এত সুন্দর হয়েছে কালারটা, একদম টকটকে
দারুণ কালার। শীতে এরকম না খেলে সকালে এই ঠান্ডায় দারুণ ব্যাপার। এত বড় কড়াই, ঢাকার কিছু পাওয়া যাচ্ছে না। তো বড় বড় কড়াইতে রান্না শুরু হচ্ছে বাড়িতে। তো আগে ছিল এটা আমাদের বড় কড়াই, তা না আগে ছিল এটা বড় কড়াই, সরি। তারপরে আসলো এটা একটা বড় কড়াই, এটা কিন্তু অনেকটা বড় কড়াই, দারুণ। তারপরে রান্না করা শুরু করলো এই একটা বড় কড়াই, দেখুন। তার ঢাকা, বড় কড়াইয়ের যে বড় ঢাকা সেটাও হচ্ছে না, এর জন্য একটা বড় ঢাকনা কিনতে হবে। তাহলে ওই আরেকটা জিনিস তৈরি হচ্ছে, ওটা দেখাও একটু ভেতর থেকে, মাইক্রোওভেনে রাখা আছে। সকালে তৈরি হচ্ছে কিন্তু এটাও দেখুন, বেশ। ডিম কষাও সকালে একবার তৈরি হয়ে গেছে, ফুলকপি দিয়ে ডিম কষা। এই ফুলকপি দিয়ে ডিম কষা হচ্ছে আমাদের আজকে প্রথম রেসিপি, এটা তৈরি হয়ে গেছে আজকে। তারপরেই তৈরি হয়েছে আমাদের আজকে চিকেন কষা। চিকেন কষার পরেই ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, আমি ফিরে চলে এসেছি। কষাটা দেখে তো বন্ধুরা ভালো লাগছে অনেক, কি বলুন, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখে বন্ধুরা চিকেন কষাটা। তাহলে আজকে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন কষা, তার সঙ্গে ডিম কষা, ফুলকপি দিয়ে ডিম, আর এদিকে স্যালাড। আমি অবশ্য ডিম খাবো না, তো আমার ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। আর এগ ফ্রাইড রাইসটা এমন হয়েছে আমার মাংস লাগবে না, এত সুন্দর দেখতে এখনই, পরে তো আরো ভালো হবেই। আর এই স্যালাডে আছে শাকালু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো, দারুণ সুন্দর। এটাও আমাদের দেখতে ভালো হয়েছে, ফুলকপি দিয়ে ডিম। ডিমগুলো বেশ বড় বড়, ডবল কুসুমের ডিম, সবই ডিম বড়। এইভাবে একটু ঢাকা রয়েছে, আরেকবার পরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি উল্টো পাল্টে দেখা হবে। আর আমরা মাংসটা পরে বেড়ে নেব, তখন একবার দেখিয়ে দেবো আপনাদের। বেড়ে নেব তাহলে, এসে ঢাকনাটা তুলে একবার দেখে না। দেখুন বন্ধু কত ভালো লাগছে, এটাই খাওয়া যাবে খালি। আমার তো মানে এটা যদি আমরা টিফিনে নিয়ে যাই, অফিস কাজে বাইরে মার্কেটে যেখানে যাই, এটা খালি নিয়ে গেলেই খাওয়া হয়ে যাবে চামচ দিয়ে। এত ঠান্ডা আজকে আমাদের টুকটুক স্কুলে যায়নি। ডাইরেক্ট কড়াই থেকে নিয়ে সার্ভ করে দেওয়া হচ্ছে। প্রথমেই টুকটুপের জন্য বেড়ে নেওয়া হলো, একসঙ্গে সবার খাবার সকাল সকাল বেড়ে নেওয়া হচ্ছে। ডাইরেক্ট ডাইনিং টেবিলে রেডি হয়ে খাবার পৌঁছে যাচ্ছে, সবাই বসে পড়বে খেতে। রাখছে হচ্ছে স্যালাড, এই দেখুন দারুণ সুন্দর করে স্যালাডটা মাখা হচ্ছে, দারুণ দারুণ। এইভাবে স্যালাড তৈরি করা হলে
খুব ভালো লাগে। টুকু চলে এসছে। গুড মর্নিং। টুকটুকের কি চলে আসলো এটা? রসুন। দেখুন গোটা রসুন ওর খুব ফেভারিট। সবাইকে দিয়েছে। একটু স্যালাড টেস্ট করে দেখো। অনিয়ন খাও, টমেটো, শাকালু, কুকুম্বার, ধনিয়া পাতা, সল্ট, লেবু, সব কিছু খেতে হয়। টেস্ট করে দেখো, টেস্ট করকে তো দেখো কেমন হয়েছে। বল এদিকে খাওয়া শুরু করো, এদিকে দেখাচ্ছি। বলো কেমন। ভালো লাগে না? আমি বলছিলাম যে ফ্রাইড রাইসটা তৈরি হওয়া দেখে, যে এই ফ্রাইড রাইসটা এমনি আমরা যদি মার্কেটে যাই, টিফিনে যাই, বা ওই কোনো অফিসে যাচ্ছি, যদি টিফিন বাটিতে নিয়ে যাই, তাই না, অফিসে খালি এটা টিফিনে নিয়ে গেলে খালি খালি খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছু নিতে হবে। এই ফ্রাইড রাইসের সঙ্গে মাংস, ডিম, অন্য কিছু না, হ্যাঁ বেগুনি হলে খাওয়া যাবে, তাই না? বেগুনি আর এই ফ্রাইড রাইস। এখনো বেগুন 50 টাকা কেজি বাজারে, কমলোই না দাম। কি যে বাজার চলছে। আবার বলছে বর্ষা আসবে, চাষিদের তো একদম 12টা বাজবে। কোনো সবজির দাম কমলো না বাজারে, সব ঊর্ধ্বমুখী। অন্যান্য সময় এই সময় ফুলকপির দাম 5 টাকা হয়ে যায়, তাই না? এই সময় 5 টাকা ফুলকপি পাওয়া যায়, 5 টাকা 10 টাকা ভালো ফুলকপি। এটা দেখতে দারুণ লাগছে। টুপটুপকে লেগ পিস দেওয়া হয় না একটাই কারণে, টুপটুপ লেগ পিস খেলেই বলে এরকম আছে ভেতরে, ওরকম আছে, পুরো খেতে পারছে না। কারণ অনেক সময় কি হয়, লেগ পিসটা মানে ভেতরে একটু লাল একটু বোঝা যায় হট করে, হতেই পারে রান্না করার বিভিন্ন টাইম। তো হ্যাঁ, ওকে চর্বি চর্বিওয়ালা মাংসগুলো দেওয়া হয়েছে। দাও মা, থ্যাংক ইউ। এই যে নিয়ে এসছে তো স্যালাডের জন্য। বসো বসো। এই ব্যায়াম করছে এখন, মর্নিং এ ব্যায়াম করো। ও পা ব্যথা করছে, ঠান্ডার জন্য, অনেক ঠান্ডা না, সেই কারণে। বাড়িতেই এখন দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং এ যাবে এবার? তুমি তো একবার ঘুরে এসছো, মনে আছে তোমার? মনে ঘুরেছো, দৌড়েছো, টয় ট্রেন। খাই দিচ্ছে এবার ঠাম্মি। ওর কন্ডিশন ছিল যে ওকে একটু খাইয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখন যখন নতুন নতুন ভিডিও আমরা পোস্ট করি আপনাদের সামনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে চলে যাবে। আপনারা একটা ভিডিও তখন আর মিস করবেন না। এখন সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো কুকিং আইটেম নিয়ে নেক্সট ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বাঙালি রন্ধনভাণ্ডার ব্লগের সবার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ঠান্ডা এনজয় করুন, পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করুন।